পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। আলোচনায় যেতে চাই, আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এই এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে এই অচল অবস্থা দিনের পর দিন থাকবে এবং দেশ এবং রাজস্বের চরম ক্ষতির সম্মুখীন হবে। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না, সরবো না এখান থেকে। বিসিএস ক্যাডার যে প্রশাসন থেকে আসছে, আমাদের কাস্টম ব্যাট ক্যাডার থেকে আসুক, এটা আমরা চাই, আমাদের এটা দাবি। শুক্রবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার হয়েছে। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। 1 জুলাই সব পক্ষকে নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে এখনো জানানো হয়নি বলে দাবি সংগঠনটির। আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বলেছে আমরা আলোচনায় যাব, কোনো অসুবিধা নেই, আমরা তাদের ম্যান্ডেট নিয়েছি যাওয়ার। তবে আমরা যাব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি নিয়ে। আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি। যদি প্রপারলি আমাদের কাছে মেসেজ আসে আমরা রেসপন্ড করবো বলে আশা করি। বাট আমাদের সার্বিক সবাই বসে সিদ্ধান্ত নেব, যেটা প্রেস ব্রিফিং এ কিছুটা রিফ্লেকশন পাবে। দেশ জুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে বন্ধ আছে আমদানি রপ্তানি কার্যক্রম। 9:30 পৌনে 10টায় আমি এখানে ইন করছি। প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত হইতেছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। এদিকে স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।